हाय गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई न्यू ब्लग। तो आज के बैकग्राउंड একটু আলাদা আলাদা লাগছে। হ্যাঁ, তোমরা আবার পুরনো ব্লগের মতোই লাগছে। আমি মাঝে মাঝে ব্লগ এখান দিয়ে স্টার্ট করতাম কিছু কিছু টাইম। হ্যাঁ অবশ্যই আমি দোকানে আছে, দোকানে কত মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন দেখাচ্ছি, দেখো এই শোকেস লাগিয়েছি, তারপর দোকানে সিসিটিভি ক্যামেরা লেগেছে, আর সিরি নতুন সিরি রিয়া পিছনে ওয়াইফাই লাগিয়েছে, বাট ওয়াইফাই ব্যালেন্স নেই। যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে টিচার্স ডে। তো আমি ছোটোবেলা থেকে টিচার্স ডে নিয়ে অনেক উৎসাহ থাকতো, আমাদের সবার মধ্যেই থাকে ছোটোবেলায়। বাট আমি কোনোদিনও ছোটোবেলায় ভাবিনি যে আমারও টিচার্স ডেকেও পালন করবে। তো মানে আমারও স্টুডেন্টকে খাওয়াতে হবে ট্যাপের পয়সা খরচা করে, এটা আমি কোনোদিনও ভাবিনি। ঠিক আছে, ওদের জন্য একটু খাওয়াতেই পারি, খরচা করতেই পারি, কিন্তু আমার এক একটা স্টুডেন্ট আমার থেকে আবার অনেক বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে টিচার্স ডে, সেই উপলক্ষে বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আর প্রতি বছরই টিচার্স ডেতে কিছু না কিছু থাকে, সারপ্রাইজ থাকে, কিছু না কিছু তোমার আকর্ষণীয় জিনিস থাকে, যেটা এবারেও রয়েছে, দেখতে পাবো। আর এটা মানে সবটাই আজকাল ব্লগে এই কথাটাই আমি বেশিরভাগ বলি, বিয়ের পর প্রথমবার। কেন কি বিয়ের পর প্রথমবার করছে রিয়া আমার মানে অ্যাক্টিং করছে বসে বসে। আগে ক্যামেরার সামনে আসতে চাইতো, এখন নাটক যত ক্যামেরার সামনে এসে এরকম করবে খালি। বল কি বলবো, আমি খৈনি খাচ্ছি। এটাকে কি বলে? জুয়ানটাকে মুলছি বলছি খৈনি খাই। আমরা নাকি দোকানে বসেছি, জুয়ানি চিনি না। আমি চিনি। আমাকে কেউ কিছু দিতে বললে কি যে দেবো, বলবে ডাল দিতে মুসুর। টিচার্স ডে প্রস্তুতি শুরু, লাড্ডু ফোলাচ্ছে বেলুন, বাইরে কাকিমা আলু পেঁয়াজ কাটছে, কেন কি আজকে দারুণ একটা মেনু হতে চলেছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে অনেক গিফট রয়েছে। ওয়াও, সব আমি পাবো, তাই তো লাড্ডু সব আমি পাবো। যদি আমি না পেয়েছি, তুই ব্লগে বলছিস তো আমি পাবো, যদি না পেয়েছি তাহলে বল, তাহলে তুই একা নাচ করবি, আমরা ভিডিও করে ছেড়ে দেবো। একটা বেলুন ফোলাতে হাঁপিয়ে যাচ্ছে, বেলুনে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাই তো হাওয়া বেরিয়ে যাচ্ছে তো কি হবে, তুই মুখ দিয়ে ফোলা। আর আমার অবস্থা তোমাদের দেখাই দেবো, আমি ক্যামেরাটা ধরতেও তো পারছি না। আমার অবস্থা হচ্ছে ঠিক এরকম, টিচার হয়ে গেছে পাগল 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 হবে না, পাগলি হবে, পাগলি। কারণ আমাকে রোদেরা অনেক ঘুরিয়েছে। টিচার্স ডেতে টিচারের জন্য কোনো গিফট কিনে নি ওরা, আমি সব খাবো। এটা নিয়ে যা, আমাকে দিয়ে বেলুন ফোলাচ্ছে। আমার টিচার্স ডে টিচার আরাম করবে তা না, টিচারই বেলুন ফোলাচ্ছে, বয়ে গেছে। ভাল লাগছে না লাড্ডু, এরকম করবি না আমার সাথে, তোরা এরকম করবি তোরা আমার সাথে। লাড্ডু মুখ দিয়ে ফোলাচ্ছে, আর পাচ্ছে না পাম্পারটা দিয়ে। যাই হোক, তোমাদের ব্লগে এন্ট্রিটাও তখন হয়েছে। আর কত একটু স্যাটের ব্যাপার, কি বলবো, সব আমাকে দিয়ে খাটাচ্ছে। চলো এখন বেলুনগুলো ফুলিয়ে নিই, কেন কি আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, চোখটা কথা বলতে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এখানে ট্যান পড়ে গেল মুখে ঘুরতে ঘুরতে, করার মতো না। আর আজকে স্পেশাল জিনিস হচ্ছে, আজকে আমার বর রান্না করবে। প্রতিবার তোমরা ব্লগ দেখতে আমার বাবা রান্না করছে, মামি রান্না করছে, আজকে পুরোপুরি বর করবে। বাবা তো ডিউটি বেরিয়েছে, বাবা যদি আসে বাবাও হেল্প করবে। আর একজন এসছেন হেল্প করতে, তিনি কী করছেন সেটা তোমাদের পরে দেখো, ওপরে ঘুরিয়েও রাখছে। উনি আমাদের হেল্প করতে এসছেন, উনি ঘুরিয়ে হেল্প করছে। যাই হোক, এখন সব বাইরে বাসন টাসন মাজা হচ্ছে, তারাও তোমাদের একটু পরে গিয়ে দেখিয়ে আনছি। তো ওরা সব বেলুন নিয়ে উপরে চলে গেছে, সাজিয়েও দিয়েছে। আর আমার গলার আওয়াজ খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছে, আর শরীরটাও খারাপ লাগছে। আর রাঁধুনিকে দেখাচ্ছি একটু পরে। আমি এখন রেডি হতে যাচ্ছি, আর সুন্দর একটা শাড়ি পরবো। বিয়ের পর যাই অকেশনে শাড়ি পরতে পারলে, বাট টিচার্স ডেটা আমি চেষ্টা করি শাড়ি পরার, তো ওটাই করবো।
তো আমার শাড়িটা পরে নেবো, পরার পর তোমাদের সাথে কথা বলছি। জানি আমার গলার থেকে আওয়াজের থেকে পাকার আওয়াজটা বেশি পাচ্ছ, তো যদি শোনা যায় ভিডিওটা ভালো, নাহলে আমি একটা ভয়েস ওভার দিয়ে দেবো। এটা এই যে আমরা স্পেশাল রাঁধুনি ডেকে এনেছি একটা, এই যে তাকাও, এই তাকাও, কি গো তাকাও, এই একটা রাঁধুনি, এরা হচ্ছে স্পেশাল বিরিয়ানি বানানোর জন্য এসছে। এই দেখতে পাচ্ছ বিরিয়ানি হচ্ছে। কি দেবো? পয়সা দেবো? পয়সা চাই? 1000 টাকা বলেছে বিরিয়ানি দেবে, পুজোতে স্টল দেবে। ওকে, পুজোতে ফ্রিতে খাওয়াবে। ফ্রিতে? এই যে বললি যারা ব্লগ দেখবে তারা যদি ফ্রিতে আসে তুই দিবি তো? হ্যাঁ, এই মুখটা চিনা রাখুন, এই দেবে খাওয়ার ফ্রিতে। ভালো করে দেখে কি সুন্দর বিরিয়ানি বানাচ্ছে, লেয়ার দিয়ে দিয়ে বানাচ্ছে। গাইস, ও কি দিল, তুই দেখলি না? কাজ ঘি দিয়েছিস? দেখে হচ্ছে না তোমাদের? আর কত দেখবে? ব্লগের সামনে এসে বলবে। যাই হোক, বিরিয়ানিটা বানানো কমপ্লিট হোক, আমি তারপরে লাইকটা করে দিও। লাইকটা করে দেবো। বল বিরিয়ানিটা তুই করছিস বলে, তুই আর আমার বর করছিস বলে। ঠিক আছে, ভালোই হচ্ছে। আমি খুব ভালো, একটু পাটি পাটি গান চালাও। কি গান? এই যে আমি ফুললি রেডি হয়ে গেছি, সুন্দর একটা সবুজ শাড়ি পরে। মুখের দশা একটু, আমি এত ঘাম দিই, মানে ঘেমে যাই, মুখের দশা একদম খারাপ হয়ে গেছে। আর আমি বাড়ি দিয়ে জুয়েলারি আনতে ভুলে গেছি। আমি সকাল থেকে ভাবছি কী আনতে ভুলে গেছি, কী আনতে ভুলে গেছি। আমি কোনো হার কানে নিয়ে আসিনি, রিয়ার একটা কানের ছিল, এটাই পরেছি। আর একটু রেডি হয়ে নিয়েছি, হালকা ফুলকা একদম রেডি গাইস, রেডি, একদম রেডি। তো একটু পরে সব স্টুডেন্টরা ঢুকবে, তারপরে হবে ধামাল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমার বর কিন্তু খুব সিরিয়াস গাইস, খুব সিরিয়াসভাবে বিরিয়ানি বানাচ্ছে। কালকে বানিয়েছিল, ফার্স্ট টাইম কালকেও বিরিয়ানি বানিয়েছিল। বিরিয়ানিটা খেয়ে এত ভালো লেগেছে আমার মা, বাপি, এমনকি আমার, মানে দারুণও রান্না করে, তোমরা জানো। এই দেখো মিষ্টি কাশি, তুমি এত লেট আসতে লেডি হলো, ভালো। ও মা কি সুন্দর আছে। হ্যাঁ, সবাই উপরে যাও, রিয়া নিচে আছে, যাও উপরে যাও, রিয়া রেডি হচ্ছে। সেই যে সব এক এক করে আসছে, তো খুব এতটাই সিরিয়াস হয়ে গেছে। আর মা বললো তাহলে এবারে ফ্রাইড রাইস না বিরিয়ানি করতে, আর ওকে হেল্প করছে আমার দেওর বাবাই আর কি। চলো, আর ঘরে কারা কারা আছে তোমাদের দেখিয়ে দিই গাইস। সবাই রেডি হচ্ছে, দেখে দাও। সবাই এইখানে এক ঘরে ঢুকে গেছে। ঘরটা গরম লাগছে না গো তোমাদের? আরো সেফটি, আঁচল থেকে সেফটি পিন খুলে দিচ্ছে। আর সেফটি পিন নেই, না খুলে যাও। এখানে বোন মেকআপ করছে, খুলে দিলাম। দেখো আমার আঁচল থেকে আমি সেফটি পিন খুলে দিলাম। এই যে সাক্ষী, সবাই ফুলটুসি সেজে এসছে। বাবু টাকা, তুই কি মেকআপ না করলে তাকাবি না বলছিস? ও আমার ব্লগার, ও কিন্তু ব্লগ করে না, বন্ধ করে দিয়েছে। কবে টিচার্স ডে থেকে শুরু করে, এর থেকে বড় অকেশনে কি আছে? আমার বর বিরিয়ানি করছে, ওইটা থেকে শুরু কর। ওকে ওকে, এখন আটা নিয়ে যাচ্ছি, আটাটা লাগবে। হ্যাঁ নাও, নাচ নাচ নাচ। আমি কালকে মেখেছিলাম, কি সুন্দর নরম নরম। এই দেখো বিরিয়ানির আউট অফ দেখতে হেভি লাগছে, জাস্ট হয়ে কুক হয়ে আসছে। আমাদের রাঁধুনি কিন্তু ভালো, সব ভালো হবে। দেখো কত কাজ করছে, গানও চালাচ্ছে, মানে সব রকম কাজ। তুমি কিছু বলো গো? না, তোমায় কিছু বলতেই হবে। একটু ময়দা দাও। ময়দা নেই, আটা দাও। কেন? নরমাল দেখো, দেখে দেখি। চিকেন বিরিয়ানি আমরাই হয়ে গেছি। কি করো? तुम की बात है